ভোটার কার্ডের হিয়ারিং নিয়ে বড় ঘোষণা, এই তিনটি কাগজ সাথে না রাখলে আপনার কার্ড বাতিল হয়ে যেতে পারে। নমস্কার বন্ধুরা, কাশি টেক ফরওয়ার্ড চ্যানেলে আপনাদের স্বাগত। 2026 সালে বিধানসভা ভোটের আগে যারা ভোটার কার্ড সংশোধন, নতুন নাম তোলা বা ঠিকানা পরিবর্তনের আবেদন করেছিলেন, আপনাদের জন্য কমিশন থেকে অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে। অনেক ভোটারের বাড়িতেই কিন্তু হিয়ারিংয়ের নোটিশ আসা শুরু হয়েছে। আপনি যদি এই নোটিশ পাওয়ার পর সঠিক সময়ে না যান বা আপনার সাথে সঠিক 3টি নথি ডকুমেন্টস না থাকে, তবে আপনার আবেদনটি চিরতরে বাতিল হয়ে যেতে পারে। আজকের ভিডিওটি একটু বড় হলেও শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আজ লাইভ দেখাবো হিয়ারিংয়ে যাওয়ার সময় কোন কোন 3টি কাগজ আপনাদের সাথে থাকতে হবে। তো দেখুন যে হিয়ারিং কেন হচ্ছে, আগে সবার প্রথমে দেখুন যে হিয়ারিংটা কেন হচ্ছে বা কেন আসছে। তো অনেকেই ভাবছেন, আমি তো অনলাইনে সব ডকুমেন্টস দিয়েছিলাম, তাও কেন আমাকে ডাকা হচ্ছে। তো দেখো বন্ধুরা, 2026-এ ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে কমিশন এখন খুব কড়া। আপনার দেওয়া নথিতে যদি বিএলও বা ভেরিফিকেশন অফিসারের কোনো সন্দেহ থাকে বা আপনার নাম যদি ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত হয়, তখনই কিন্তু আপনাকে সশরীরে অফিসে ডাকা হয়। এটাকে ভয় পাওয়ার কিছু নেই, এটি একটি সাধারণ যাচাইকরণ প্রক্রিয়া, কিন্তু এখানে ভুল করলেই বিপদ। তো এবার দেখে নেব যে সেই 3টি প্রয়োজনীয় নথি কাগজ কি কি। তো দেখুন যে প্রথম কারণটি কি। প্রথম কারণটি হচ্ছে আপনার আসল বয়সের প্রমাণপত্র। সব থেকে বড় কারণ হলো বয়সের গরমিল। আপনি যদি সংশোধনের আবেদন করে থাকেন, তবে সাথে করে আপনার অরিজিনাল বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই নিয়ে যাবেন। মনে রাখবেন, আধার কার্ডে জন্ম তারিখ ভুল থাকলে কমিশন সেটাকে অনেক সময় গ্রাহ্য করতে চায় না। তাই স্কুলের কোনো সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট অবশ্যই সাথে রাখুন। এবার দেখুন দ্বিতীয় কারণটি হচ্ছে পারিবারিক বা বংশগত প্রমাণ। নির্বাচন কমিশন এখন দেখছে আপনি ওই এলাকারই স্থায়ী বাসিন্দা কিনা, তাই আপনার বাবার ভোটার কার্ডের কপি অথবা আপনার যদি পুরনো কোনো ভোটার কার্ড থাকে সেটা সাথে রাখুন। যদি নতুন নাম তুলছেন, তবে আপনার পরিবারে অন্য কারো, যেমন ধরুন বাবা, মা, স্বামী, ভোটার কার্ডের কপি অবশ্যই সাথে নিতে হবে। এবার দেখে নিন 3 নম্বর কারণটি কী হচ্ছে, আবাসিক প্রমাণপত্র, জমির দলিল বা ট্যাক্সের রসিদ। আপনার ঠিকানা সঠিক কিনা তা দেখার জন্য বর্তমান বছরের মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের ট্যাক্সের রসিদ অথবা জমির দলিল সাথে রাখা বাধ্যতামূলক। যারা ভাড়া থাকেন তারা রেন্ট এগ্রিমেন্ট সাথে রাখতে পারেন। এই কাগজটি না থাকলে আপনার আবেদনটি অ্যাড্রেস নট ফাউন্ড বলে রিজেক্ট হয়ে যেতে পারে। তো এবার দেখুন যে হিয়ারিংয়ের নোটিশ ও পদ্ধতি কী। নোটিশটিকে ভালোভাবে পড়ুন, সেখানে একটি তারিখ এবং সময় দেওয়া আছে। নির্দিষ্ট সময়ে আপনার বিএলও অফিস বা এসডি অফিসে পৌঁছান। সেখানে আপনাকে একটি নির্দিষ্ট ফর্ম সই করতে বলা হতে পারে। অফিসার আপনাকে কিছু সাধারণ প্রশ্ন করতে পারেন, যেমন ধরুন আপনার নাম বা বাবার নাম, সত্য তথ্য দেবেন, কারণ আপনার বক্তব্যের ওপর ভিত্তি করেই অফিসার অনলাইনে আপনার ফাইলটি অ্যাপ্রুভ করবেন। এবার দেখে নেব যে নোটিশ পেলে কি করবেন। ধরুন আপনার কাছে নোটিশ এসেছে হিয়ারিংয়ে, তাহলে আপনার করণীয় কী। যদি দেখেন আপনার স্ট্যাটাসে ফিল্ড ভেরিফাইড হয়ে আছে কিন্তু আপনি কোনো নোটিশ পাননি, তবে সরাসরি আপনার এলাকার বিএলওর সাথে যোগাযোগ করুন। অনেক সময় নোটিশ পৌঁছাতে দেরি হয়,